Hello everyone, Anika Ishmam বলছি। ওয়েলকাম ফ্রম কাইনেটিক ফিটনেস ক্লাব। আজকে আমরা স্পোর্টস স্পেসিফিক ট্রেনিং নিয়ে কথা বলবো এবং আজকে আমাদের টপিক অফ দ্য ডে ইজ গোয়িং টু বি ফুটবল। ফুটবল এমন একটা খেলা যেটার অনেক স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা লাগে। তো আমাদের দেশে অনেক ফুটবল এনথুজিস্ট আছে এবং অনেকে আছে যারা ক্লাবে ফুটবল খেলে। ফুটবলের একটা ভবিষ্যৎ আছে বাংলাদেশে। তো সেই জন্য ফুটবল ডেভেলপ করার জন্য যে খেলার পাশাপাশি এক্সারসাইজগুলো করা দরকার, ড্রিলসগুলো করা দরকার, সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। সো আজকে এই ভিডিওতে ফুটবলারদের উদ্দেশ্যে কিছু রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে ড্রিলস দেখাবো বা এক্সারসাইজ দেখাবো, যেটা আপনারা মাঠের বাইরে বাসায় বা জিমে করতে পারেন। যারা জিমে যেতে পারছেন না, যাদের কাছে মাঠ অ্যাক্সেসেবল, মাঠেই আপনারা রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়ে গিয়ে এই ড্রিলসগুলো করবেন। এতে করে আপনাদের পায়ের, যেহেতু আমরা পায়ের ব্যায়াম করব রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে, পায়ের যে কন্ডিশনিংটা বাড়বে এবং আপনাদের ফুটবল পারফরমেন্স মাঠে কিন্তু বুস্ট আপ হবে। যারা জিমে যান তারা অবশ্যই জিমে যাবেন, কারণ ফুটবল এমন একটা খেলা যেখানে আমি শুধু গেমটা প্র্যাকটিস করলেই কিন্তু আমার হবে না। আমার গেমটা প্র্যাকটিস করার পাশাপাশি আমার জোর বাড়াতে, বডিকে সেভাবে কন্ডিশন করতে আমার জিমে যেতে হবে। তো ব্যাক টু রেজিস্ট্যান্স, আমরা বিভিন্ন রকমের রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করে থাকি। সবচেয়ে বেশি হাই রেজিস্ট্যান্সের ব্যান্ড হচ্ছে এই লালটা। তো আপনারা যারা রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে ড্রিলস প্র্যাকটিস করবেন, তারা রেজিস্ট্যান্স ব্যান্ড ড্রিল কিনে নেবেন, রেজিস্ট্যান্স ব্যান্ডস কিনে নেবেন। যে রেজিস্ট্যান্স ব্যান্ডে দেখবেন যে বিভিন্ন রকমের ইলাস্টিসিটির, বিভিন্ন রকমের রেজিস্ট্যান্সের ব্যান্ড পাওয়া যায়। যেমন এই সবুজটা, এটা হচ্ছে সবচেয়ে লাইট। তো শুরু করবেন সবচেয়ে লাইট, যেটা সবচেয়ে অল্প ইলাস্টিক, যেটা সেটা দিয়ে শুরু করবেন বিগিনিয়ার্সরা। তারপর আস্তে আস্তে ইন্টারমিডিয়েট, তারপরে আরেকটু অ্যাডভান্সড, তারপর আরেকটু অ্যাডভান্সড, এবং লাস্টলি যখন আপনাদের পায়ের স্ট্রেংথ বেড়ে যাবে ইউজ করতে করতে, তখন আপনারা এই লালটাতে শিফট হবেন। তাহলে আজকে আমি দেখাচ্ছি কিছু ড্রিলস রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে। চলুন আমরা দেখে নেই। তো এখন আমরা ফার্স্টে যে ব্যায়ামটা করব, যে ড্রিলটা করব, সেটা নাম হচ্ছে রানিং ম্যান। তো আমি রেজিস্ট্যান্স ব্যান্ড পরে নিয়েছি, অ্যাজ ইউ ক্যান সি। আমি ইয়েলো ব্যান্ডটা নিয়েছি, একটা মিড লেভেলের রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়েছি। এখন সেটা দিয়ে আমরা রানিং ম্যানটা করব। সামনে পা দিব, পিছনে এক পা দিব, এবং আমরা হচ্ছে জায়গায় দাঁড়িয়ে আমরা হচ্ছে রানিং করব এই রেজিস্ট্যান্স ব্যান্ডটা দিয়ে। সো লেটস বিগিন। এই রানিং ম্যান ড্রিলটা করবেন হচ্ছে ঘড়ি ধরে বা টাইম ধরে 20 to 30 সেকেন্ডস করবেন এবং 5 থেকে 6 বার করবেন। আমি আরেকবার দেখাচ্ছি। সামনে একটা পা, পিছনে একটা পা। আমি একটু সামান্য লিন ফরওয়ার্ড করব রানিং স্টাইলে, কিন্তু আমি দৌড়াবো না, আমি স্ট্যান্ড অন দ্য স্পট অ্যান্ড রান অন দ্য স্পট করব উইথ দ্য রেজিস্ট্যান্স। ফুটবল লাভার্স, এখন আমরা যেই ব্যায়ামটা করব, যে ড্রিলটা করব, সেই ড্রিলটার নাম হচ্ছে ইন অ্যান্ড আউট। তো আমি রেজিস্ট্যান্স ব্যান্ডটা লাগিয়ে নিয়েছি আমার পায়ের এই জায়গায় বরাবর। আপনারা একটু নিচেও ধরতে পারেন, বাট যদি মনে করেন যে আপনাদের ব্যান্ডের রেজিস্ট্যান্স অনুযায়ী হচ্ছে আপনারা ব্যান্ডটাকে সেট করবেন। তো আমরা এই এক্সারসাইজটা যখন করব, তখন হচ্ছে আমরা এভাবে ওয়াইড করে দাঁড়াবো এবং আমাদের হাঁটু হচ্ছে বেন্ড থাকবে। তো আমরা হলো একটা পাকে স্টেশন করে নিয়ে আরেকটা পাকে ইন অ্যান্ড আউট করব। যেমন আমি আমার লেফট লেগটা দিয়ে শুরু করতেছি, লেফট লেগ স্টেশন, এবং আমার রাইট লেগ হচ্ছে এভাবে বাইরের দিকে যাবে অ্যান্ড ভিতরে আসবে। 1, এবং ফাস্ট করব এটা। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সেম ওয়েতে এই পাটাকে আমি স্টেশন করব, এই পাটাকে করব ইন অ্যান্ড আউট। সো
With this leg also, এতক্ষণ যে এই ব্যায়ামটা করলাম সেটা হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট, ইন অ্যান্ড আউট বলি আমরা এটাকে শর্ট ভাষায়। তো এইটা করলে, এই ড্রিলটা আপনারা প্র্যাকটিস করলে রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে আপনাদের পায়ের যে ল্যাটারাল মুভমেন্ট, সাইড টু সাইড যে মুভমেন্ট, সেই মুভমেন্টের যে ক্যাপাসিটি সেটা বাড়বে, আপনারা স্ট্রেংথ বিল্ড করতে পারবেন। প্লাস হচ্ছে আপনারা যখন মাঠে ফুটবল খেলবেন, এভাবে সাইড পাস দিবেন বা সাইড কিকগুলো যখন দেবেন, তখন হচ্ছে আপনাদের এই প্র্যাকটিসটা ফুটবল খেলায় আপনাদেরকে হেল্প করবে। ফুটবলার্স, এখন আমরা ড্রিল নাম্বার 3 করব। ড্রিল নাম্বার 3 হচ্ছে সিম্পলি জাম্পিং জ্যাক্স করব, কিন্তু রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে। আপনারা এটা 3 থেকে 4টা বা 4 থেকে 5টা সেট করবেন, 15 থেকে 20টা রিপিটেশন, অথবা আপনারা টাইমার সেট করে 20 to 30 সেকেন্ডস করে 2 to 3 সেটস করতে পারেন। সো লেটস শো আওয়ার জাম্পিং জ্যাক উইথ দ্য রেজিস্ট্যান্স ব্যান্ড। আমি এভাবে দাঁড়াবো জাম্পিং জ্যাক করার আগে, জাস্ট পার্থক্য হচ্ছে আমি রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করছি, and then I'll just do my jumping jacks. ফুটবলার্স, এই ড্রিলটা আপনারা করবেন যাতে করে আপনাদের জাম্পিং পাওয়ারটাও বাড়ে, দম বাড়ে, কারণ জাম্পিং জ্যাক্সে আমরা জানি যে দম বাড়ে। এটা করবেন দমের জন্য। প্লাস আপনারা যে ফুটবলে মাঠে লাফ দিতে হয়, সেজন্য আমাদের কিন্তু হিপ ফ্লেক্সর, লেগস পার্টিকুলারলি স্ট্রং থাকা লাগে। ফুটবলার্স, আপনারা এই জাম্পিং জ্যাক ড্রিলটা করবেন যাতে করে আপনাদের দম বাড়ে, কারণ জাম্পিং জ্যাক্সে হচ্ছে আমরা যেহেতু হিট টাইপের ওয়ার্কআউট, এখানে হচ্ছে আপনি যত করবেন তত বেশি আপনার স্ট্যামিনা বাড়বে, দম বাড়বে। প্লাস আপনাদের যে পায়ের যে কন্ডিশনিং, যেটা আমাদের ফুটবল খেলায় বেশ দরকার, পায়ের উপরেই ফুটবল খেলা হয়। সো আমাদের পায়ের কন্ডিশনিং, হিপ ফ্লেক্সার্স, এই জায়গাটা এটা আমাদের স্ট্রং হবে। ওকে ভিউয়ার্স, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্র্যাব ওয়াক উইথ দ্য রেজিস্ট্যান্স ব্যান্ড। তো আমরা হচ্ছে সাইড টু সাইড হাঁটবো। এই যে আমি এইভাবে দাঁড়াবো, একটা জায়গায় দাঁড়াবো, এন্ড দেন আমি হচ্ছে সাইডে হাঁটবো। তো এইভাবে আমরা করব রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে ক্র্যাব ওয়াক। এই এক্সারসাইজটা আমরা করব হচ্ছে 4 থেকে 5টা সেট, 20 থেকে 25টা রিপিটেশন, অথবা আমরা টাইম ধরে করব 20 to 30 সেকেন্ডস, 1 to 3 রেপস। এবং এই এক্সারসাইজটা করলে আপনাদের যে ল্যাটারাল মুভমেন্ট, মানে সাইড টু সাইড মুভমেন্ট ফুটবল মাঠে, সেটা হচ্ছে আপনাদের ইমপ্রুভ করবে, কারণ আপনাদের হচ্ছে হিপ ফ্লেক্সার অ্যান্ড গ্রয়েনে হচ্ছে এটা স্ট্রেংথ আনবে, প্লাস লেগটাকে টোটালি কন্ডিশন করবে ল্যাটারাল মুভ করার জন্য, মানে সাইড টু সাইড মুভ করার জন্য, যেটা ফুটবল মাঠে আমরা দেখে থাকি যে প্লেয়াররা সাইড টু সাইড মুভ করে। আমরা হচ্ছে শুয়ে রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করে জাস্ট লেগ রেস দিব। সো লেটস গেট ডাউন ফার্স্ট। আপনারা টার্ফে প্র্যাকটিস করেন আর জিমে প্র্যাকটিস করেন, পজিশনটা হবে শোয়া, এবং আমি রেজিস্ট্যান্স ব্যান্ডটা আমার অ্যাঙ্কেলের উপরে লাগিয়ে নেব, নিয়ে আমি জাস্ট এই বেন্ড করে জাস্ট পাটা তুলে দিব এভাবে। অ্যান্ড দেন একইভাবে এই পাটা ভিউয়ার্স,
লেগ রেইজেস উইথ রেজিস্ট্যান্স ব্যান্ডটা এজন্য করবেন যাতে করে আপনাদের যে কোর অ্যান্ড গ্রয়েন এরিয়াটা এটা যাতে স্ট্রেনদেন হয়, এবং এটা রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে করবেন, আপনারা আস্তে আস্তে রেজিস্ট্যান্সটা বাড়াবেন। ভিউয়ার্স, এখন আমরা করব ড্রিল নাম্বার 6, সাইড স্টেপ। তো রেজিস্ট্যান্স ব্যান্ডটাকে হচ্ছে আমি হাঁটুর উপরে নিয়ে এই জায়গায় আমার থাইয়ে দিব, দিয়ে আমি হচ্ছে সাইড টু সাইড স্টেপ করব। এটাও ল্যাটারাল মুভমেন্ট, আগেরটার মতোই। আমার কাজ হবে এখানে জাস্ট এই অ্যান্ড এই। আমার হাঁটু সামান্য ভাঙা থাকবে এবং আমি হচ্ছে রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে সাইড টু সাইড স্টেপ করব। আমি এভাবে সামনেও আগাতে পারি, আবার পিছাতেও পারি। এতে করে আমার প্র্যাকটিসটা ভালো হবে, যাতে আমি মাঠে মুভ করতে পারি সহজে। আপনারা 20 to 30 সেকেন্ডস 1 to 3 সেট করতে পারেন টাইমার দিয়ে, অথবা আপনারা 20 to 25 রিপিটেশনস ইন 4 to 5 সেটস করতে পারেন। এবং এইটার উপকারিতা হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট আপনাদেরকে পারফর্ম করতে, ল্যাটারাল মুভমেন্টে মাঠে হেল্প করবে, প্লাস আপনাদের যে এক্সপ্লোসিভ পাওয়ার, যেটা মুভ করার যে পাওয়ারটা, এটা বিল্ড করতে অ্যাসিস্ট করবে। আমাদের যে হিপ ফ্লেক্সর, ফুটবলে আমাদের হিপ ফ্লেক্সরকে অনেক স্ট্রং করতে হয়, আমাদের অ্যাডাক্টার মাসেল অনেক স্ট্রং করতে হয়। তো এই যে ল্যাটারাল মুভমেন্টগুলো, এগুলো কিন্তু প্র্যাকটিস করলে আপনার পারফরমেন্স বাড়ার পাশাপাশি এই মাসেলগুলা, এই জায়গার মাসেলগুলা, অ্যাডাক্টার্স, হিপ ফ্লেক্সার্স, গ্রয়েন মাসেল, এগুলো কিন্তু স্ট্রং হবে।